আঙ্কেল বিয়ের সাথে দিয়ে দেন না, আমাদের বংশ না 30-এর আগে বিয়ে নেই তো। ওনার একটাই হেন, উনি হরের বউ হালে মাইয়া ভালো বেটার হর আল্লাহ আল্লাহ রসুল কাছে বিয়ে দিত, এই আরেক বেটার বউ। আর আঙ্কেলে কি করে, আরেক বেটার বউ হালে। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনার কারণে যদি একটা তরুণ তরুণী জিনা করে, তাদের কারণে এই আশা আসবে, আপনি আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে। শ্রেষ্ঠ ইবাদত এই জামাতে মেম্বারশিপ কি? আপনার ছেলে আপনার মেয়ের মাধ্যমে যদি একটা লোক যদি জেনা থেকে বাঁচে, তার মতো শ্রেষ্ঠ ইবাদত আর এই দুনিয়াতে নাই। লিল্লাহি তাকবীর। বিয়ে হয়ে গেছে আর ট্র্যাডিশন শিখছি, আমেরিকা ওলার কাছে বিয়ে দিছি, মাইয়া হয়ে গেছে কলেজ জামাই দিছে আমেরিকা, তুই কি এর বিয়েটা দিছ? আর বলারা তুই কি এর বিয়ে করছ? তোর পকেট শেষ করবো তো। আল্লাহ এই সমস্ত হোরের নির্যাতন থেকে, শ্বশুর নামক শকুন থেকে জাতিকে মুক্ত করুক। তুই মাইয়াকে হলো কাঁদো কিনলে ওটা দিছ, হাতে দলল না শুইল না, হাতে রয়েছে আমেরিকা, তুমি মাইয়াকে কবুল করে দিছ ক্যামেরা শরীফে, মোবাইল শরীফে। ঘটনাটা কিতা খেলাইছ? ওই ওলা টেয়া পাই বেল্লাই 2 লাখ 1.5 লাখ, এরপরে 8 বছর এত গ্রিন কার্ড হাতে হাতে ইয়া লাগে যে আর ব্যাক মিলি বিচার করেন কি মাইয়া বন্যা করলে কিতা করো তো এত 50 লাখ টাকা কেন লেগে গেছে? তুই কি মুসলমান, তুই কাটটা সেটিং বেড়া এত সমান আজিম কত রূপ অবস্থা আজিয়ে দাঁড়িয়ে না আইলা দিয়ে এরকম সেটিং মাইয়ার বাপ বলির বিশ্বে নাই রে। ঘটনাটা কি শুরু করছো তোমরা? হ্যাঁ, ঘটনাটা কি শুরু করছো? বিয়ে এটা হলো সুন্নাত, এটা ইবাদত। আর কিছু কিছু বুড়িয়া তরুণী বিয়ে করি গেলা হাতে জাতীয় সম্পদ তোমাকেই খুঁজছে। এই ওয়াজের অ্যাকশন বুঝিয়ে গেছে একজনে আতিম অফিস, হ্যাঁ তো ঠিক, হ্যাঁ তোমাকে খুঁজছে, আসো তুমি স্টেজে। আমি গভীর গবেষণা করছি, এই মানিক ভাই এই সুন্দর এই ভালো মানুষগুলোর ভিতরে কেন ভালো ভালো ফলান ফয়দা হয় না? এবার মুখ দোষ লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? আপনি কদু গাছ কদু রইলে মেম্বার সাহেব দেখবেন ভাবি জল কদু রইব, জল ছাড়ার মধ্যে কদু গাছটা ওড়ে, তখন দেখবেন হেঁটিয়ে ঠুন্ডাইছে। তারপরে বাঁধা হাল্লা আছে না, বাঁধা হাল্লারে সন্ধি সালা গাড়া, তারপর জুতা গাড়া, হ্যাঁ ঠিক আছে, এইটি উল্টা দিয়ে যাও অনেক কদু ধরে না, কত কদু ধরবে না, কদু দুটো ধরবে মানে কেলের মুখ দোষ। যারা আর কদু গাছের দিকে চাইবি মেম্বার সাহেবের বউ কর আফসারি হুজুর, তুমি যদি আর কদু গাছের দিকে নজর দাও তোমার কলো হিসা ঠুন্ডা হিসা জুতা কাটা জি লোক সামুক, ঠিক নেই? সরে তরমুজ গাছ লটকাইছে করছে নিয়ে নয় জুতা কাটা এড়িয়ে দিছে, আবার টাকা তুয়া বানা রেখছে, হারা হান যাবি ওকে দিয়ে বাঁশ দিই কিতা কিতা খেত দিই। আফসারি তুই আর তরমুজের দিকে চাইবার আগে এটার দিকে চাও, প্রথম নজরটা লাগে, যেটা নবীর হাদিস কোরআনের কথা, ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম, ও নবী তারা আপনাদের সব দিকে দিকে লেতে চায়। এটা মুখ দেশের দৃষ্টি পানি পড়া হুজুরের এত অস্ত অস্ত করে খাবার শিখিয়ে নেব কি করে আল্লাহ হুজুরে করে। এটা যে কেউ হরি আয়াত এটা হরি মুখ দিব, মুখ দোষ শেষ হয়ে যাবে। নবীজি কয় মানুষের নজর এত খারাপ, একটা তাজা উঠেলে ডাইরেক্ট ডেক্সার তেলে যাবে জবে করিয়ে নেবে। মানুষের মুখ লাগে, মুরব্বীরাতে কইতো সাফে গাইলে এরে মানছে গাইলে এরে না, ঠিক না? এই যে আর বোন নাই কে এগুলোর বিয়ে টেকে না, ওকে 10 নির্বাচনের আগে কে ওকে বেটা ওকে এমনি দড়ি রাখতো। আচ্ছা এটা তো নূর দেখে তো এটা দিকে কত সাইতে চায়, এটা এমনি জিন্দে বিয়ে লাগবে, এত এত ঘুরে যেতে অমূল্য বলে বিয়া নাই, 7 দিন আগে হচ্ছে বিয়া থাকতো না তো রুল খান্ডা গেছে তো দেখে। আর এদের ঘরে কোনো বালা দিনের সেগুলোর ঘরে হইতো না, এটা ছেলে আল্লাহ। আজারি সাহেবের খবর নেই, দেখবি তার আম্মা তাহাজ্জুদ গুজার, তার আব্বা ভালো মানুষ। আমির হামজা সাহেবের খবর নেই, একদম গরিব মানুষ থেকে সাহেব তাদের ফ্যামিলি হয়তো ভালো কাজ করছে কাঁদছে, আর আম্মার খবর নেই, তাহাজ্জুদ মিস নেই, সরু সরে হারে না। আর মা সব সময় দোয়া করতো, আর এমনি ধরে ধরে শোনা দিত, আয় ভরে হরি পাল্লা আলুতে কণ্ঠরে মধুর কণ্ঠ করো। আয় কোনো শিল্পী হলো কিচ্ছু আয় আসি কি দেখো এগুলি মধুর কণ্ঠ
সুমাদি মা দোয়া করছে কোন দিন এগুড়ি না মুরুক্ষ এগুড়ি আল্লাহ কি মুরুক্ষ নি দরখাস্ত কোনো একদিন আল্লাহ লই গেছে গা কুতুবপুর রাজের মাদ্রাসা ওয়াজ করছি প্রতিটি দিছে প্রতি প্রিন্সিপাল হুজুর মোস্তফা ভাই কই ও আফসারি যা তুমি কইলা বা ইসলামিটি কইলাম কিতা কত তো ভালো ভালো ওয়াজ টিচাররা করছে এগো তো করছে তো একটা জায়গা ধরা তোর কথা মানছে উনতো হয় আল্লাহ দিয়ে তিনটি দিয়ে দিলাম তোরও আছে অনেকে এটা রহমত বেশি খাইতে আছে কথা বুঝছ না আপনি তো ভালো ভালো ওয়াজ আমার শিক্ষকেরা এই যে মা দোয়া করে দিছে ডালি দিছে আল্লাহ এগুন যেভাবে চলে এগুন লক্ষ লক্ষ যুবকের শেষ করি গেলাম ঠিক কিনা বুড়ো হয়ে গেছে গালের সামরাইয়াম দরদরে নামি গেছে এই সময়ও গান নাজিল করছে কি প্রেমের মেনশন বন্ধ করি টিপকাবে আমার টিপকাবে তারা কেউ আফা আরা টিভি দিয়ে নেবে টিভার লগে গালিয়ে লাগবে না গালিয়ে লাগবে এনে কানে কোন লগে আগাইয়ে লাগবে ঠিক না কি কর আল্লাহ এগুলো নেবে বাইরে মতো বলি কি কর আল্লাহ এগুলো নেবে তুই যে বিয়ে করি ফেসবুকে দেশ আল্লাহ নবী বলছে এটা গোফর এটা থেকে রত্ন আল্লাহ দিব এটা লুকে আল্লাহ গ্যাসটা 5 কোটি বছর লুকে রেখেছে বাংলাদেশে আল্লাহ টার্গেট হলো শেখ জমানাতে এত রাস্তায় মানুষ আলিম বেশি 20 কোটি মানুষ বইটা আনবে কত কাঠ আনবে কত গ্যাস ইয়ান লুকে রেখেছে আল্লাহ অন গ্যাস ইয়ান সময় মতো দেন মা বোনেরা হচ্ছে খনিজ খনি খনি মানব সম্পদ উন্নয়নের খনি তারা যত লুকাইয়ে থাকবে তত তাদের ভিতর থেকে মুক্ত আসবে শ্রেষ্ঠ সন্তান হবে এখন তো গরু কিনছ বসুরের বাজার তো 1,80,000 টাকা দি অস্ট্রেলিয়ান গাভী দুধ দেয় কত 20 কেজি এই গরু ইগের মধ্যে এতে মালা জুতা কাটা এটা দি তারপর ওলানের দিকে যেন কেউ নজর না করে ওলানের মধ্যে সুন্দি যায় ঠিক কিনা তো গরুকে কত তুই তো বাবিরে 30 লাখ টাকা দিয়ে কাবি নিচ্ছ তোর ঘরে একটা বললাম যদি ওইটা কত কোটি টাকা তাইলে বাবির মাঝাতে বিশালির পরিবর্তে ঠুন্ডা ইসা জুতা কাটা বোতল ভাঙ্গা বাঙ্গা হাল্লা বাবি এবার ঠেঙ্গো বাঁধিটা দিদি বাবিরে বেবি আফসারি ভাই কইছে মুখ দোষ লাগবো ডার্লিং মুখ দোষ লাগবো তোর এনে জুতা কাটা তুতা কাটা বাবি দি তুই কি হাগলে শরী বাবি যেভাবে চলে রে সারা পৃথিবী কথা ঠিক কিনা তাহলে বুয়া এতে কি আর জোরে কে রে কে বুয়া এই গা কই নম্বরে কো বাহিয়া দিছি আর ওর সেজব মানে গোপনে মাছ চলবা আওয়াজ তো নবা কথা ঠিক কি না এই যে আমার ভাই সভাপতি হইল তার বংশের ছেলেমেয়েরা আলেম হইল দেখছেন তো রফিক ভাই জিন্দা ফাক্কা মুমিন এই যে মানুষগুলো তাদের আম্মা ভালো ছিলেন হরামিয়া জানতো না তারা জিকির করতো নামাজ পড়তো স্বামীকে মহব্বত করতো আগে এই প্রজন্মতে সব শিক্ষিত কিন্তু বার হইতেছে কি আগে মা বাবা মাদ্রাসা হয়েছে কোনোদিনও মনে করো তার এত বড় ভক্ত হইব কিন্তু হয়ে গেছে এখন যত সচিব আছে উপজেলা নির্বাহী অফিসার আছে ডিসি আছে এমবিবিএস ডাক্তার আছে কোন গার আব্বা মা হয়তো কোন আলু কত বড় হইব আহা তো হইলে হয়তো চিন্তা করি আহু ডিসি হইব আরো পুলিশ অফিসার হইব আরো প্রধান সেনাপতি হইব আল্লাহ কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না তারা ওইবার আগে নিয়োগ করে গেছি আর আগে বাবা আগের জন্য অফিসে পাওয়াইছি আমি হইতেও তো চিন্তা করি না এত বড় বক্তা হইব ওমা কিতারে পুরো পৃথিবী আলা খাওয়া আল্লাহ হাতে আফসারি ওমা কিতারে হয় আমি কোনোদিন ভুলে আল্লাহরে দরখাস্ত করি আল্লাহ তুমি আরে ইচ্ছা বক্তা বানাইও আমরা তো হতে চাচ্ছি এই জন্য আল্লাহ আমাদেরকে করতে চান কত শেষ কুদ্দুসে কোরআন বাবারই সরহাজারি হেদায়তুল্লাহ কুদ্দুসে কোরআন হেদায়তুল্লাহ জসিল্লাহ করো তুই অন দিবি তুই গুলো না কায় গুলো অন কল্লা লাগি তুই কর কল্লা লাগি হাই দিন পারিও পাহাড় তুই গুলো বলি দোলবা টার্গেট বাবারই করে তুই গুলো নাই হেতে তুই গুলো নাই তারও কথা হইতো আল্লাহ তোরা যে যায় 1,000 কোটি মানুষ আয় আল্লাহ যেটা কই হিডে হইব আয় যেটা ইচ্ছে করি হিডে হইব আল্লাহ তার ইচ্ছা আমাদেরকে তিনি কি করবেন আল্লাহ আমি আপনার মহব্বতে কলেজে পড়াই আমার ছেলেদের
লয়ারে পড়াচ্ছি, মাদ্রাসা দিছে আল্লাহ, জিগারে সরাসরি মহিলা মাদ্রাসা দিছে আল্লাহ, তার বংশ থেকে কি আজহারি সাহেব আসবে না খালায় কামারি ইমাম আসবে আল্লাহ তুমি জানো, আমি আমার মেয়েকে দিচ্ছি এই নিয়তে, করার দায়িত্ব তোমার। আমরা ওলাদের স্কুল মাদ্রাসা দিয়ে মনে করে মানুষ করে গেলে বেগুন সবাই হলো বিদেশ এগুলি বসুরা ওলার মানুষকে বেলে গেছে বই, এর ওলার মানুষ করে মানুষ বানায়, মানুষ বানায়, ওর কথা কয় না, জেনা ব্যভিচার অফেন্স চলতেছে, কেউ কারো কথা সহজে কয় না, কয় না, শেষ তো দুনিয়া। অল্প সময় তোরা গ্রেপ্তারে যাচ্ছে, কথাগুলো শুনতে আর খারাপ লাগে, কমেন্টসে তো আরো বেদক যা করি ক আমি আল্লাহ ক্যাম্বাসার, ক্যাম্বাসাররা ব্যাকে বালা করে না, ঠিক কিনা, ব্যাকে বালা করে না, যে ওষুধ খাই তারপরে মজা হয় বা উপকার হয়, হাতে আই আই মুখ লুকে লুকে বুড়িয়া কেনে সে বোতলটা দেন আরো অন্যদের খোলেনের কা বুড়িয়া তারপরে মা গো 12টা বাজে গেছে কি তো আরো যেরকম সুবহানাল্লাহ। আর আমার পক্ষ থেকে আল্লাহ খাদিজার সালাম দিও মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়া লা নাসাবা। আল্লাহর পক্ষ থেকে খাদিজা আল্লাহ তার জন্য একটা বিল্ডিং বানিয়ে রেখেছে জান্নাত, সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। বুখারী সহিহ আল বুখারী 382 নম্বর হাদিস, গুগলে সেভ হইতেছে কথাগুলা। এবার একটু লেখি বাংলা ইংরেজি জানলে লেখেন, লিখলে শুরু করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো এখন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর অন্যতম সারা ব্যবসায়ী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে, তার প্রতি ঈমান আনার কারণে নামাজ কালেমা কিছুই লাগে না, তখন ফরজ হয় নাই, উনি জান্নাতি। আর আগে মা বোনেরা যদি খাদিজার মতো মাল দৌলত থাক, এত বড় সাথিয়া আগে ফাত্তাও দিত না। কেন মালিক ভাই তোর ঘর করে দিল তো কত আল্লাহ তোর লগে বিয়েতে আব্বা জীবনে বলে দিচ্ছি হয়নি, আহা ওদের সাজার অধিকারও তো নাই। বইকে কত সুন্দর বুড়িয়ে কয় করে বসুরা ডিগ্রি কলেজে তুমি যে জাতীয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছিল আর রুহান হয়ে গেছে, তুই কবিতাটা খাদের মধ্যে আবৃত্তি করো না, বুড়ি কিতা করবি চোখ খারাপ কি বলো আজি গেল বন্ধু। অথচ এগুলিয়ে ওই মুসাফুর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়ে 1 সপ্তাহ আগে গেছে ড্যান্স দিয়ে গেলে গায়ে হলে তো অনুষ্ঠানে এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা ফ্যান্ডেলে না আসেনি কি তোর তোরা রাত 12টা তো বই রয়েছ যাইতি না, আমি মনে হচ্ছে তোরা যাইলে গই আয় যাইতে একদম ছুটি হইতাম রেডি রে বুড়া করতে আছে রে, তোর কবিতা গান হলো না। কখন কবিতা তুমি যে সুন্দর কবিতা আবৃত্তি করছিলা, ধান খেতে রই রৌদ্র ছায় চোখা চোখের মেলা রে ভাই, তুমি যেভাবে নুপুর করি লাড়া খাওয়াইছ চিনি ছাড়া দে লাড়া কার করলে তো রুনা দেখেছে দিনে তেল না করে বিয়ে করছে বুড়ি করবো একটা, কিন্তু ফেলে ডাক্তারখানার যাবো মা বোনেরা হাজিয়ারি রেডি। 16 সুন্দর বুদ্ধি তা পবিত্র আয় 16 নম্বর সুন্দর বুদ্ধি হারি, 15 নম্বর হারি, 14 থেকে নম্বর সবাই আইয়া হারি না। 10টা বাজে বাচ্চা দিয়ে হাড়ি টাড়ি রান্ধি হিন্দি এগুলি ফেলে হাসপাতাল যাইব রেডি হয়ে রয়েছে, জামাই বই বই ঘরের মধ্যে সোফা সেটে ফেসবুক শরীফ চালা, এতে কিনে দিব কজ্জা কেনে জোত হলে দেখেন কিনে দিব সেটা আল্লাহ লাগে না। ও আল্লাহ ও কত রকমের জিকির করে, তো এত ফেসবুকটা তুই গেলে তীরে কথা ওটা কথাই কে কুত্তা আজ 3 মাস আর অসত্যিটা বললো সত্যি মূল্যে বুঝবি মাছ আসলে একটাই দামক মূল্যে বুঝবো আসলে মরে না। সাফা জায়গা ব্যক্তি কবর আজ 30 বছর আগে গুলে হারা করে গেছে তাকে কবর, মাছ আসিরা আজ পর্যন্ত স্টিল, ঠিক কিনা? এ দামক তো কত কথা ওটা ও ঢাকা থেকে ডাক্তার অজ্ঞা আসে 3 মাস আগে সিরিয়াল দিছি আল্লাহ কত রকমের জিকির বিয়ার হর বুঝবি সিটারি জিকির বেড়া এগুলা এ দেখবি 14 নম্বরের ভিতরে দেখবি তোর লোকের কজ্জারা কেন লাগে, এটি হলো তার স্টাইল। কত তুই হাসপাতাল জায়গা ঠিক আছে ওই কুত্তা বাপ আনছি ও মাইয়া স্কুল তো নাইলে খাইস ওই বিরিজের মধ্যে তরকারি দেখছি ওই বাপ আনতে খুশি
3টাতে ডাক্তার আয় অঞ্জাইয়ের কই কত জায়গা জামাইও সে আমার হাতে নাড়া আর কি জামাই বদ্দি গেছে কত তুই মুখে লিপস্টিক দিছ তো আর একটা সমাজে কথা আছে না আল্লাহ এলাই দিছে কত সারিয়ে তো তুই কষি করে মিললা না তো নিজের থেকে তো নজর থাক বহুত পিকুনা হয়ে গেছে বাড়ির মধ্যে এমনই চলে যেন হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও মহিলারা আর রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিহা লা নূরুল্লাহ ইয়াউমাল কিয়ামা যে মহিলারা পরপুরুষের জন্য সাজগোজ করবে তাদের জন্য পরকালে কোনো নূর রাখা হবে না এই অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে কারণ নূর ছাড়া আপনি ফুল ছাড়া পার হতে পারবেন না আম্মাজিরা হাজবেন্ডের জন্য হাজবেন্ডের লাহাজে না এই জন্য বুড়িগারা মনে দুঃখের রেসলিং চায় কারণ হাতে বুড়ো হয়েছে চোখটি বুড়ো হয়েছিল চশমা পাওয়ার বানায় হাতে এই লেন্ডা রেসলিং আঙ্গ বুড়িগা আজ হিসাবে এভাবে চায় হাসপিন্না বেড়ি ইডি ও গেম ইডিয়া এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল মাথা নেই না রে ওইকে শর্মী ওই দিকে চায় আসে শেষ তো আর মাহফিল মানে ইজ্জত শেষ সেদিন না আরে বোধ হয় মোল্লা বাজার যে সুন্দর এক সালাম দিছে মহিলারা তো নিচের দিকে চাই চলিয়ে বুঝলেন আসসালামু আলাইকুম আমি মনে কই আরে বোন এই সালামটা যদি আপনি আর বাইরে দিতেন নির্গেট আপনি জান্নাতে যাইতেন না তোদের বাসর ঘরটা স্বামী স্ত্রী যে রুমে থাস এখানে আমার কাছে মনে হয় এটা আনো কাপের গাঁথা মহিলা আনো কাপের লাইনি বেড়ারা মাহফিল তো চাই যাবে দরজাটারে টোকাতে রে দুয়ারান খোলো না 18,500 টাকার দরজাটা দিয়ে বিল্ডিং এর লগে যেভাবে মাঠটা দিব এমনি দিয়ে এক হাত বিল্ডিং এ মাঠ দিব আর এক হাত বুড়িগার খানা দিব যে কোপ দিছে আর 1 মাস বুড়িগার মনে প্রাণে প্রেম জাগরিত হবে না বীর্যটা তো ব্রেন থেকে উৎপাদিত হয় সাইজ করিয়ে লেছে তো একটা পরিবারে তো শান্তি নেই আমাদের কারো কথা কেউ সর্বে করে না একজন হলদান অতিথি বাউস মেয়ে ভাই কি দাম কয়লা কারো কথা কেউ কয়লা দেশে কোথার কথা এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে থাইল্যান্ড নাই রে তোরা নানা দেশের মানুষ বাণিজ্য ডুবেছে আয় কই নাই তোরা কথা আছে ও ভাই নাই রে একই মহিলা দেখছেন কিভাবে হাজবেন্ডের আঘাত করলো তাকে তো সুন্দর করে রিসিভ করার দরকার ছিল আসসালামু আলাইকুম হাউ আর ইউ লাভার কেমন আছেন আপনি আচ্ছা একটা কথা 1 বছরের জন্য তার মাথাটা ঠান্ডা থাকতো একই মহিলা এই ঘরের দুয়ার ইয়ানে কিভাবে দেয় যদি মুসাফির থেকে যদি তার খালতো দেওয়ার আসে দেখা করবে ভাবে বা বাসা আছে কি সুন্দর 3 সেকেন্ডের ভিতরে শাড়িটা কেমনে কেমনে কিতা করি ঘুমটারে এমনি দিই দরজাটা লিফটের মতো খোলে এমনি দিয়ে দিই সালামালাইকুম ভাই কেমন আছে ব্যাগ পেলে 5 সেকেন্ড লাগবে ঠোঁটটা দেখছে তুই কি করছে 3 রকমের বেয়া করে হাসিটা দিছে চোখের 5 রকমের সাইজ করে মাথার শীতেটা ডাউট বলে দিই এইভাবে শাড়ির কষিটা পর্যন্ত লাড়া খাবায় দরজাটা কোন স্টাইলে দেখছে কেমন আছে গরিবের দরজাটা হয় হাতের পাওয়া ঢাকা শহর প্রতি মাসে 60,000 বিয়া বাঁধতেছে অবস্থা শেষ তো বরবাদ স্বামী স্ত্রী কেউ কাউকে পাত্তা দেয় না নবীজি বলছেন কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে এইটাই হলো জেনার কারণ বিয়া আর বই তো মানুষ বিয়া নাইও বিয়া অন সিটিং বাজি 125টা করে বিয়া শেষ ঠিক নিও বিয়া শেষ বিয়া বরবাদ আপনারা তো মনে করতে আছেন 71 সালে 7 কোটি ছিল বাংলাদেশি আমার হচ্ছে 2012-24 সালে হয়েছে 18 কোটি বাংলাদেশি 25 সালে 20 কোটি 25 সালে হইব কত 30 কোটি তাহলে কিয়ামত কেমনে আসবে মুসলমান তো বাড়তে আছে আল্লাহ নবী বলছে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ একজন মানুষ হাত্তা ইয়াকি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ বলেন না থাকে কিয়ামত হবে না তো মুসলমান ভাড়ে লাগছে তাহলে কিয়ামত কেমনে হবে ওই যে হাদিসটা প্রথম পড়ছিলাম মসজিদে মুসল্লিফুরা ও লাইসা ফিহিম মুমিনুন ও তাদের ভিতরে একজন মুমিনও নাই এই সেই জামানা
মা শাশিরা, নবীজি বলছেন যদি আমি মহিলাদেরকে আল্লাহর পর কাউকে সেজদা করার জন্য বলতাম, লামারতুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম যে রমণীরা তোমরা তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। আয় হায়, কুত্তার দাম আছে, জামার দাম নাই। বিভিন্ন চাকরিতে যাবে, অফিস আদালতে, কত সুন্দর করে শাড়ির মডেল প্রতি ঘন্টা ঘন্টা চেঞ্জ করে, জামাই কাছে এটা করে গিয়েছে, প্রায় 4টা বাজে গেছে। বিয়া তো বিয়ের দলিলে আছে, দখলে নাই। বিয়ে দলিলে আছে, দখল নাই। কিতা বিয়ে শেষ। এই মাইয়া করে এরা মাদ্রাসাতে আনি দিবেন, আল্লাহ যাতে এটা কামেল মাদ্রাসা করে। আর আমার বোনের যারা পড়েন, স্বামীরে সম্মান করিয়েন, আল্লাহ যাতে যত সময় বিয়ে দেয়। আমি চাই কবর থেকে যাতে আমি দেখি কোম্পানিগঞ্জে খানায় কাবা ইমাম আছে, তারপরে মুফতি শাহ সফি সফিউল্লাহ হুজুরের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল যাতে এখান থেকে জন্ম নেয়। স্বামীরে সম্মান করলে নিয়ামত পাইব। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ কলমা কিচ্ছু লাগে না, জান্নাতে গেছে গা। আগে মহিলারা নামাজ কলমা ঠিক আছে, বুড়ি দেখবেন যে হাতের মধ্যে তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লু নাফসিন দাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসিন দাকাতুল্লাহিল মাউত। দাঁত না তো যায় কাতুল মাউত, কত আর দাকাতুল্লাহিল মাউত না যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। জামাইয়ে ডাক দেয় বুড়িকে আর কি, কত দূরে মিলে গিয়ে না, এদিকে ইউএনডি বইও হানকাইম একসাথে, কুত্তা একদম শরম নাই, কুত্তা বলে গেল। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের আশেপাশে এই রাষ্ট্রে নাই রে। আপনার ইবাদত হচ্ছে স্বামীকে আপনি কাছাকাছি থাকবেন, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন, তাকে সুন্দরভাবে আপনি পর্দার সহিত থাকবেন। লেবাস হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনি হচ্ছেন, নারীরা হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে নারীর পোশাক। তো নারী যদি 18 ঘন্টা অফিসে, 12 ঘন্টা অফিসে, তো পোশাক পরে রয়েছে অফিসও, জামাই রয়েছে ঠাকুরগাঁও হিয়ানগর অফিসার, এমনি ছোট হয়, তুমি এখানে সারাবো, তুমি এখানে সারাও, অসুবিধা কি? সারে আবার যেমন তেমন কলিক আমার মোহনের মতন রে, কলিক মরলে হব পাগল, হব দেশাম তরি, কলিক মরলে হব পাগল, হব দেশাম তরি। নাউজুবিল্লাহ না। স্বামী স্বামী এবং স্বামী, এই আধুনিক যুগে এই ওয়াজ খাইতো নয়, এটা আমরা জানি না। এই ওয়াজ খাইতো না, নষ্ট হয়ে গেছি। আরে কোম্পানি বন্ধু বেটা জো বাইডেন আমেরিকার কি এর প্রেসিডেন্ট বেটা, এই সরহাজারির সবচেয়ে বড় প্রেসিডেন্ট পৃথিবীর, যার মাইয়া ডকে, ঠিক কিনা? এত উত্তাতেই দিয়ে আরে কোম্পানি বন্ধু বাবার রাজে বসুরা ওই দেশে আর কোনো গোলামের ফুলের ফাঁকটা দিই